হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, আজকে হচ্ছে ভাইয়ের বিয়ের সন্ধে, তাই আমরা সবাই মিলে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। আর এখন ভাইকে নিয়ে চলে যাব পূজাদের বাড়িতে, মানে ভাইয়ের শ্বশুর বাড়িতে, বিয়ে উপলক্ষে। তো দেখো, এখানে সবাই মোটামুটি সাজুগুজু একদম রেডি, কমপ্লিট। আমিও কমপ্লিট। আর আজকে কিন্তু এই শাড়িটা আমি ফার্স্ট পরলাম। এটা আমার পুজোর শাড়ি, তো আজকেই ভাঙা হলো। আর আমি আর মাম্মাম একদম ম্যাচিং ম্যাচিং, পার্পল পার্পল, বৌদি পিঙ্ক, সবাই মোটামুটি সুন্দর একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর একটা মজার ব্যাপার হয়েছে, কী বলো তো, আমাদের দীপন সোনা তো নিতবর হয়েছে, তো দীপনকে বৌদি চন্দনের ফোঁটা দিতে এসেছিলো। দিতে হয়, একটা চন্দন তো পড়তেই হয় বিয়েতে, আমাদের বাঙালি রীতি অনুযায়ী। তার সঙ্গে সঙ্গে সবাইকে একটা করে ফোঁটা দিয়েছে, মানে যারা যারা বরপক্ষ ছিল, মানে বর কর্তা ছিল মেনলি, বড়দা, এই যে আমার বড়দা মামার ছেলে, আমার দাদা, আমার হাজব্যান্ডকে পর্যন্ত একটা করে চন্দনের ফোঁটা পরিয়ে দিয়েছে বৌদি। সেই নিয়ে তো চললো এক পোস্ত হাসাহাসি মজা। আর বাড়ির বিয়ে যখন মজা আনন্দ এইসব নিয়েই তো সারাক্ষণ চলবে। তো যাই হোক, এই দেখো এখন শেষ পর্যায়ে আছি, এক্ষুনি বেরোবো ভাইকে নিয়ে। ভাইকে কত সুন্দর লাগছে বিয়ের পাঞ্জাবিটা পরে। তো একটুখানি আশীর্বাদ করবে মা, কাকিমা সবাই, তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। দুটো গাড়ি যাবে, একটা বরের গাড়ি যেখানে যাব আমরা সবাই, আর একটা বড় বাস, সেখানে যাবে টোটাল বরযাত্রী। তো ভীষণ মজা করছি সকাল থেকে, বুঝতেই পারছো। আর এতদিন তো আমি ভাইয়ের বিয়ে 2-3টে পার্ট শেয়ার করেছি, সেখানে তোমাদের খুব ভালো রেসপন্স, তোমরা সবাই বলেছো খুব ভালো লাগছে দেখতে ভিডিওগুলো। তো আজকেও দেখো এই পর্বটা, আশা করি তোমাদের এটাও খুব ভালো লাগবে। এটাই তো মেন, বিয়েটাই তো আসল ব্যাপার, তাই না? তো আমিও রেডি, সবাই রেডি, আমরা এক্ষুনি বেরোবো। সঙ্গে থাকো ব্লগ জুড়ে, আশা করি তোমাদের এই ব্লগটাও ভালোই লাগবে, সঙ্গে থাকো। এই যে তোমার সামনে দীপু দাঁড়া আমি ভিডিওটা তুলি। তুই দাঁড়া যাও দাও না দাও। এ সেরা বাবু বাবু, দাঁড়া ওইখানে দাঁড়া। দিদি আপনারা একটু এদিকে সরে আসুন। ওইদিকে সরে যান, ওইদিকে সরে যান। আপনি একটু বসে পড়ুন। হ্যাঁ, দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। এই এখন বেরোচ্ছে আর কি বিয়ে নিয়ে। চপ্পলটা পালিয়ে গিয়ে তো তোমরা টাকা চলে যাচ্ছে। আমি ভাই কোনটা বল, কোনটা কোনটা? ও দাঁড়াতে, ওখানে দাঁড়াবে তো। খুব চাপে আছে বলেছি দিদি। আচ্ছা, এগুলো দাদা দাদা এগুলো ধরো একটুখানি, এই বলছি। সবার হাতে একটা করে দিয়ে চ চ তোরা 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 এগো, তোরা এগো, তোরা ধর একটা দুটো করে, তোরা ধর। একটা একটা করে একটা ওইখানে গিয়ে দেবো, ওখানে না না নষ্ট না। আরে খালি হাত। তো এই দেখো ভাইয়ের বিয়ের গাড়ি কত সুন্দর সাজিয়ে নেওয়া হয়েছে, স্করপিও। তো এই গাড়িতে করেই আমরা গেছি। আর যাওয়ার পথটা বর্ণনা করা না করি সেটাই ভালো, মানে যাওয়ার পথে যা হয়েছে কি আর বলবো। মানে তোমরা তো সবাই জানো, পান্তু একদমই গাড়িতে উঠতে পারে না,
কষ্ট হয় খুব মেয়েটা, আর সঙ্গে বৌদিও, মানে সে বিশাল ব্যাপার আর কি। অনেক কষ্ট মষ্ট তাদেরকে নিয়ে পৌঁছে গেছি। স্করপিও গাড়িটার অবস্থা খারাপ হয়ে গেছিলো। গাড়ি তো খুবই ভালো, কিন্তু আমাদের প্রবলেম যে আমরাই উঠতে পারি না। আমার কিছু হয়নি, আমি বান্ধবকে সামলাচ্ছিলাম, আর বৌদির খুব শরীরটা খারাপ করছিল। যাই হোক, সব কিছু ভালো ভালো মিটলো, আর পৌঁছে গেলাম দেখো ভাইয়ের বাড়িতে। এখানে ভাইয়ের এখন বরণ শুরু হয়ে গেল। কাকার পাশে দাও বাবা। এ ভাই, দীপন, দীপন, ঘুরিয়ে নে ঘুরিয়ে নে ঘুরিয়ে নে। এ ভাই, ভাই এইদিকে তাকা, এই দীপন এদিকে তাকা। বুকের ঠেয়ে বলতে হবে। অত কাজ করতে হবে না, আরেকবার 3বার করতে হবে। বাবু মুখটা ঘুরে আমার দিকে। আরে এই তো আমি এইটুকু করে নিচ্ছি। ফটোগ্রাফার ওখানে ঢুকে গেছে, কোনো অসুবিধা নেই। কিছু না না, কিন্তু খুবই, হ্যাঁ চলো, খুবই অসুবিধা যে এতক্ষণ সবাই তুলে নিয়ে গেছে ছবি, আমি তুলিনি। এতক্ষণ তোর সবাই ছবি তুলে নিয়ে গেছে, আমি তুলিনি। আমি তো
পারবে না দুজনে দুদিকে ভালো করে থাকবে। তোমরা এসো না ভেতরে রেখো। জায়গা দিও। ওদিকে আরেকটু ওদিকে চেপে দাও, পাক হয়ে দাঁড়িয়ে আছে। এত কাছাকাছি চলো চলো খোলো। 1 2 3 গো। আস্তে আস্তে চোখ খুলে দেখো। হ্যাঁ হ্যাঁ পূজা খোলো পূজা। পূজা তাকাও ভালো করে দেখো তোমার জিনিস ঠিক আছে নাকি। ও আর পারি না। হ্যাঁ এবার তাকাও এবার তাকাও। ধরে রাখ ধরে রাখ। আর প্লিজ দিকে তাকাও। সামনে হাত দেবে না। কতক্ষণে বাড়ি যাচ্ছি? ওই পিছনের লোকটা সরছে। ঘরে তুলবে এবার সব। আছি শুরু করে দিয়েছো ব্যাস ঠিক আছে। দেরি করে কোনো কিছু করার নেই। কপালটা
তো ভালোই ভালোই সবটা মিটলো, ভাইয়ের বিয়েটা একদম পারফেক্টলি কমপ্লিট হলো। এখন একদম শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছ বনুকে সিঁদুর পরে কত সুন্দর লাগছে দেখতে, পূজাকে আর কি। তা এখন সবাই একটু পোজ দিয়ে ছবি টবি তুলছে, সেই ফাঁকে আমরা চলে আসলাম ডিনার করতে। সবাই খিদেও পেয়ে গেছিলো। তো এই যে সবাই মিলে বসে গেছি, আমার বড়দা, আমার দাদা, আমার বৌদি, হাজব্যান্ড, সবাই মিলে আমরা একত্রে বসে গেছি। আর পান্তু বেবি তো কিছুই খায়নি, মেয়েটা ঘুমিয়েই রইলো। ওকে তোমার ব্লগে এই শেষ মানে বিয়ে বাড়িতে গিয়ে আর দেখতেই পাওনি, ও সারাক্ষণ ঘুমিয়ে রইলো। এত শরীরটা খারাপ করেছিল, যেতে গিয়ে অনেকবার বমি করেছিল, একদমই ক্লান্ত হয়ে গেছিলো মেয়েটা। তো যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার কথাতেই আছে। আমরা খুব সুন্দর করে এনজয় করে কাটিয়ে খুব সাবধানে বাড়ি ফিরলাম। আর ফেরার সময় বাসে করে এসেছি, আমাদের একটুও প্রবলেম হয়নি, পান্তুও ঘুমিয়েছিল আর আমরাও খুব সুন্দর করে চলে এসেছি। আর দাদা থেকে গেছিলো ভাই আর পূজাকে নিয়ে পরে এসেছিলো। আর এই হচ্ছে বিভা বনু, পূজা বনুর বোন। ও আমাদের দাদারাকি করছিলো এসে একটু যে তোমরা ঠিকঠাক মতো খেয়ে নিও, এই আর কি। আর আমাকে দেখো চুল টুল ঘেটে এখন অবস্থা পুরো খারাপ। তো যাই হোক, সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে ভাইয়ের বিয়ের নেক্সট পর্ব নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ সকলকে টাটা। আর কেমন লাগলো আমার ভাইয়ের বিয়ের পর্ব সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। চলো সকলকে টাটা আর গুড নাইট।